এত রাত হলো কেন? সরি বলো, না হলে ঘরে ঢুকতে দেবো না। কি হলো? সরি বলো। ভাই, কোথায় গেলে? আমি ঘরে ঢুকতে দেবো না বলেছি বলে তুমি রাগ করেছো ভাই? আমি মজা করে বলেছি, কান ধরে বলছি আর কোনোদিন বলবো না। এবার ক্ষমা করে দাও। কে তুমি? তোমার ভাই না? হ্যাঁ, আমি তোমার ভাই না, আমার নাম রাহুল। তোমার ভাই আর আমি খুব কাছের বন্ধু। আমার ভাই বাড়ি কবে আসবে? সঠিক তো জানি না, কিন্তু তোমার ভাইয়ের আসতে কিছুদিন দেরি হবে। তাই তো তোমার ভাই আমাকে তোমার দেখাশোনার জন্য পাঠিয়েছে। তুমি আমার দেখাশোনা করবা? তুমি আমার প্রতি বিশ্বাস রাখতে পারো। ভাইয়ের সঙ্গে খাবো বলে এখনো কিছু খাইনি। ঠিক আছে, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা, ভাই কোথাও যাওয়ার আগে আমাকে বলে যায়, এবার বলে গেল না কেন? আসলে ইমার্জেন্সি যেতে হয়েছে তো, তাই বলার সুযোগ পাইনি। তাহলে অন্তত ফোন তো করবে। আর 4 দিন হয়ে গেল। সেরকম নেটওয়ার্ক পায় না, তাই হয়তো ফোন করতে পারে না। তুমি বসো, আমি তোমার জন্য মাছ নিয়ে আসি। দাঁড়ান, একটা অসহায় মেয়েকে মিথ্যে কথা বলতে আপনার বিবেকে বাঁধে না? কে আপনি, আর এখানে কি করতে এসছে? আমি রাজুর বন্ধু। রাজু বোম্বে গিয়েছে তো, তাই আমি ওর বোনের দেখাশোনা করতে এসেছি। রাজু ভাই বোম্বে যায়নি। 3 দিন আগে থানায় আমার সাথে দেখা হয়েছিল রাজু ভাইয়ের। সত্যি করে বলুন, রাজু ভাই কোথায় আছে? কোম্পানির কাছে বোম্বে গেছে। আপনি আবারও মিথ্যে কথা বলছেন। রাজু ভাই যদি বাড়ি ফিরতে 1 ঘন্টাও দেরি হতো, আমাকে ফোন করে জানিয়ে দিত। আজ 3 দিন হয়ে গেল বোম্বে গেছে, আমাকে একবারও ফোন করেনি। ওকে অভিরূপ ব্যানার্জি খুন করেছে। অভিরূপ মানে? যে অভিরূপের গাড়িতে আব্বাকে পিষে মারা হয়েছে, সেই অভিরূপ? ওর ছেলে রকি তোমার আব্বাকে গাড়ি চাপা দিয়ে পিষে মেরেছে। আব্বা মরে যাওয়ার পর ওই ভাই আমাদের একমাত্র ভরসা ছিল। আর এই অভিরূপ মেটাচ্ছি ভাইকেও শেষ করে দিল। আমি তোমাকে কথা দিচ্ছি, ছেলে রকিকে আমি যদি না মারতে পারি, তাহলে আমার নামও রাহুল না। তুমি একা না ভাই, আমিও তোমার সাথে আছি। আমিও খুনের প্রতিশোধ নিতে চাই। দেখুন, ও চোখের অবস্থা কিন্তু দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আপনি যত তাড়াতাড়ি পারেন টাকার ব্যবস্থা করে অপারেশনটা করে ফেলুন। আমি 10 দিনের মধ্যে টাকা জোগাড় করছি, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। এত টাইম পাবেন না। আগামী 5 তারিখে চেন্নাই থেকে ডাক্তার রেড্ডি আসছে, ওনার সাথে অপারেশনটা করিয়ে নিন, নাহলে আবার 2 মাস পিছিয়ে যাবে। তোমার অপারেশনের টাকা তোমার ভাই দেবে। কাল রাতেই তো তোমার ভাইয়ের সঙ্গে কথা হলো। কি? কাল রাতে ভাই ফোন করেছিল? আমাকে ফোনটা দাওনি কেন? আমি ভাইয়ের সাথে কথা বলতাম। অনেক রাতে ফোন করেছিল, আর তুমি ঘুমিয়েছিলে। বিশাল ভুল করিস। ভাই যখনই ফোন করবে আমাকে ফোনটা দিবা, আমি ভাইয়ের সাথে কথা বলবো। ঠিক আছে। আমি আর তোর পেছনে 1 টাকা খরচ করবো না। টাকা কি গাছের ফল নাকি যে যখন চাইবি ছেড়ে ছেড়ে দেবো? কেন আমাকে মার, মেরে টাকা নিয়ে যা, না তো বল বাড়ি ঘরে এখন লেগে দেবো। বিশ্বাস করো আব্বা, এই টাকাটা আমার জন্য চাইছি না। এই টাকাটা একটু অন্ধ মেয়ের জীবনে আলো ফিরে আনার জন্য চাইছি। শুধু এই টাকাটা দেন। রাহুল, তোর চোখে পানি, আজ তোকে দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। বল, মেয়েটা চিকিৎসা করতে কত টাকা লাগবে? যত টাকা লাগবে সব আমি দেবো। 5 লাখ। তোমার অপারেশন 5 তারিখে হবে। তুমি চোখ খুলে সর্বপ্রথম তোমার ভাইকে দেখতে পেলে তো হলো। সত্যি? ভাই, একটা খবর আছে। কি খবর? আজ রাতে রকি আর সহ্য কিংস হোটেলে পার্টি করতে আসছে। খবরটা কি সঠিক পেয়েছো? হ্যাঁ, সঠিক খবর ভাই। তাহলে শোনো,
তোমার হাতে মাল খেতে খুব ভালো লাগছে। তো তোমার মালটা বেশি খাওয়া হয়ে গেছে। একটাও কথা বলবি না। আজ না ওই মেয়েটার পাল্লে পরিমলটা বেশি খাওয়া হয়ে গেছে। গাড়ি ঠিকঠাক ভাবে চালাতে পারবে তো? আই শালা 500 কিলোমিটার গতিতে চালাও। কাজ হয়েছে ভাই, হ্যাঁ, চালিয়ে দাও। হ্যালো, হ্যালো। ছেলে মরাতে খুব কষ্ট পাচ্ছিস? এবার বুঝ আপনজনকে হারালে কতটা কষ্ট হয়। কে তুই? আমি তো যমরাজ, তোর ছেলেকে মেরেছি, এবার তোর পালা। এই কে তুই? আমার ছেলেকে মারা হয়েছে, আমি ওদেরকে ছাড়বো না। কে? আমি দরজা দিতে এসছি বাবু, দরজাটা একটু খুলে দেন। ঘর তো পরিষ্কার আছে, কি ঝাড় দেবে? ঝাড় না দিলে আমার চাকরি থাকবে না বাবু। তাড়াতাড়ি করো আর এখান থেকে যাও। মালতী, দরজাটা খুলে দে। আবার কে আসলো? ও পায়খানা বাথরুম পরিষ্কার করে বাবু। কি ঝামেলায় পড়লাম রে। সাল্লু যে কোথায় গেল? মাল আনতে এতক্ষণ টাইম লাগে? সাল্লু আর আসবে না বাবু, ও উপরে চলে গেছে। ওপরে মানে ছাদে গেছে? ও ওখানে কি করছে? সাদে না, ওকে না তুই এটা করছিস? তুই কি ভাবছিস তুই এখানে লুকিয়ে থাকলে বেঁচে যাবি? তুই যদি পাতালেও লুকিয়ে থাকতিস না, তোকে সেখানে গিয়ে মারতাম। আমার যা যা সম্পত্তি আছে সব তোমাদের নামে লিখে দেবো। আমাকে মেরো না। পারবি? পারবি এক অসহায় অন্ধ মেয়ের ভাইকে পিড়ে দিতে? তাই তোর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। না না, আমাকে মেরো না। ঝুমা, নড়াচড়া করবেন না। এবার আস্তে আস্তে চোখটা খুলুন, দেখুন তো কাউকে চিনতে পারছেন কিনা। ঝুমা, এই তো চিনতে পেরেছি, রাহুল তাই না? এই তোর উপর সবাইকে চিনতে পারছে। আমাকে চিনতে পারছে মধু? আপনি কোলে পিঠে করে মানুষ করেছেন, আপনাকে চিনতে পারবো না? এখানে তো সবাই আছে। আমার ভাই কোথায় রাহুল? কি রে ঝুমা, তোরা কথা বলছিস না কেন? আমার ভাই কোথায়? রাহুল, তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমি চোখ খুললে সর্বপ্রথম আমার ভাইকে দেখতে পাবো। তোমার ভাই এই দুনিয়াতে আর নেই। এসব তুমি কি বলছো? রাহুল ঠিকই বলছে, রাজু ভাই আর এই দুনিয়াতে নেই। জানো রাহুল, আমার ভাইয়ের পর যদি কেউ আমাকে ভালোবেসে থাকে সেটা তুমি। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু বলতে পারিনি। অন্ধই কখনো তোমার বোঝা হতে চাইনি, কিন্তু আজ যদি তুমি চলে যেতে চাও আমি তোমায় আটকাবো না, তুমি যাও। আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। মেয়ে জামাইকে নিয়ে বাড়ি চলো। অবশ্যই নিয়ে যাবো, বাড়ি চলো, তোমাদের বিয়ে আমি ধুমধাম করে দেবো।